দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না। তারেক রহমান। বিএনপি মানে বাংলাদেশ। ব্রাত্য রাইসু। তারেক রহমানের চলন্ত গাড়িতে লাগানো সেই রহস্যময় খামে কিছুই ছিল না, পুলিশ। কুমিল্লা ৩ আসনে কায়কোবাদের মনোনয়ন বহাল। দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না। তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না। মানুষের পাশে গিয়ে দাঁড়ানোই সবথেকে বড় রাজনীতি। আমরা অতীতে দেখেছি, মঞ্চে দাঁড়িয়ে এক রাজনৈতিক দল অন্য দলের নানা কাজের সমালোচনা করছে, দোষারোপ করছে। বহু বছর ধরেই রাজনীতির এ ধারাবাহিকতা চলে আসছে। তবে একটি পরিবর্তন প্রয়োজন। বিএনপি সেই পরিবর্তনের শুরুটা করেছে। সোমবার ১৯ জানুয়ারি দুপুরে যশোরের আলোচিত শিশু আফিয়ার পরিবারের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে অনুষ্ঠানের আয়োজন করে যশোর জেলা বিএনপি। তারেক রহমান বলেন, আফিয়ার মতো দেশে এমন অসংখ্য অসহায় পরিবার আছে। বিএনপি প্রচলিত রাজনীতির বাইরে এমন আফিয়াদের পাশে দাঁড়ানোর চেষ্টা সব সময় করে আসছে। তবে শুধুমাত্র একটি রাজনৈতিক দল হিসেবে এই বিশাল দায়িত্ব বহন করা বিএনপির জন্য অত্যন্ত কঠিন। সেজন্য আমরা বলেছি, বাংলাদেশের মানুষের সমর্থন পেলে, আগামীতে সরকার গঠন করতে পারলে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই সেবাগুলো নিশ্চিত করব। তিনি বলেন, কৃষকদের জন্য আমরা কৃষি কার্ডের কথা বলেছি। শহরাঞ্চল থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত মানুষের সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা বলেছি। ভারী বর্ষণ কিংবা সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিলে বাংলাদেশের অনেক অঞ্চল প্লাবিত হয়। এজন্য শহীদ জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প ফের চালু করার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবসময়ই বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে কাজ করেছেন। আমিও সেই ধারা অব্যাহত রাখতে চাই। এজন্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আবারও খাল খনন প্রকল্প শুরু করা হবে। তিনি বলেন, খালেদা জিয়া নারীদের শিক্ষার জন্য যে উদ্যোগ নিয়েছিলেন, তার সুফল ইতোমধ্যে বাংলাদেশের নারী সমাজ পেয়েছে। সেই শিক্ষিত নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য আমাদের বৃহৎ পরিকল্পনা রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। প্রসঙ্গত, ভূমিষ্ঠ হওয়া সন্তানের শরীরের ত্বক, মাথার চুলের রঙে ভিন্নতার কারণে অপবাদ দিয়ে স্ত্রী মুনিরা খাতুনকে তালাক দেন স্বামী মুজাফফর হোসেন। শিশু আফিয়ার বয়স যখন ৮ মাস, সেই সময় বিচ্ছেদ হয়ে যায় মুজাফফর মুনিরা দম্পতির। বিষয়টি নিয়ে গত বছরের নভেম্বর মাসে যুগান্তর অনলাইন সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বিএনপি মানে বাংলাদেশ। ব্রাত্য রাইসু বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক, কবি ও চিত্রকর ব্রাত্য রাইসু। সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হল। তারেক রহমানকে কেবলই বিএনপির লোক হিসাবে আমি ভাবি না। তিনি বাংলাদেশকে মবের বেহেশতখানা বা ডানপন্থী হওনের হাত থেকে বাঁচানোর একমাত্র লোক। কাজেই তার সঙ্গে কারা দেখা করবেন ও তিনি কাদের সঙ্গে দেখা দিবেন বা দিবেন না, সেইটা আমাদেরও ভাববার বিষয়। বাংলাদেশে গণতন্ত্র একটা বিপজ্জনক গণতন্ত্র। এই গণতন্ত্র ডানপন্থীদের মাধ্যমে গণতন্ত্র লোপাট করার অনলি ওয়ে। তাই এই দেশে তারেক রহমানের সব কাজ গণতন্ত্ররে কিতাব ধইরা করতে হবে যারা বলেন, তারা ডানের বাম। সো বিএনপি তো বিএনপি ধইরা আমরা কথা বলবো না। আমরা ভাবব বিএনপি মানে বাংলাদেশ। তারেক রহমানের চলন্ত গাড়িতে লাগানো সেই রহস্যময় খামে কিছুই ছিল না, পুলিশ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেট প্রুফ গাড়িতে রহস্যময় সাদা খাম সেটে এক মোটরসাইকেল চালক দ্রুত বেগে চলে যান। গত বুধবারের এই ঘটনার ৫ দিন হয়ে গেলেও ওই মোটরসাইকেল চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ।
সোমবার ১৯ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের ডিএমপি-এর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করা হয়নি, শুধু মৌখিকভাবে জানানো হয়েছে। ওসি বলেন, আমরা নিজ উদ্যোগে একটি সাধারণ ডায়েরি বা জিডি করেছি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছি, কিন্তু ফুটেজের ভিজুয়াল পরিষ্কার না থাকায় মোটরসাইকেল ও চালককে শনাক্ত করতে পারছি না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। ওই খামে কী ছিল জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, খাম আমাদের হাতে দেওয়া হয়নি। তবে বিএনপি ও তারেক রহমানের নিরাপত্তায় যারা নিয়োজিত তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, খামের ভেতরে কোনো চিরকুট কিংবা চিঠি ছিল না। খামের ভেতর ফাঁকা ছিল, কোনো কিছু ছিল না। খালি খামটি টেপ দিয়ে লাগানো ছিল। তবে কী উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছে তা আমরা তদন্ত করে দেখছি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাজধানীর গুলশানের ৬৫ নম্বর সড়কে গত বুধবার ১৪ জানুয়ারি রাত ১১:৪১ সাদা হিরো হাঙ্ক মডেলের মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের চলন্ত গাড়ির গায়ে টিপ দিয়ে একটি খাম সেটে দ্রুত আমেরিকান ক্লাবের দিকে চলে যায়। তারেক রহমান তখন ওই গাড়িতেই ছিলেন। তবে এই সময় তারেক রহমানের গাড়িবহরের নিরাপত্তায় থাকা সিএসএফ বা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স কোনো প্রতিক্রিয়া দেখায়নি। কুমিল্লা ৩ আসনে কায়কোবাদের মনোনয়ন বহাল। ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা ৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন ইসি। ফলে আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হতে তার আর কোনো বাধা নেই। কায়কোবাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা আপিলের শুনানি নিয়ে সোমবার ১৯ জানুয়ারি নির্বাচন কমিশন তার প্রার্থিতা বহাল রেখে রায় দেন। রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে কায়কোবাদের মনোনয়ন বৈধ হয়েছিল, কিন্তু তুরস্কের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে তার মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আপিল করেন জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেল। গতকাল রোববার ছিল ইসির আপিল শুনানির শেষ দিন। সব আপিল নিষ্পত্তি হলেও কায়কোবাদের বিরুদ্ধে করা আপিলের সিদ্ধান্ত অপেক্ষমান রেখেছিল কমিশন। সোমবার আপিল শুনানি শেষে কায়কোবাদের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করেন ইসি। এতে তার প্রার্থিতা বহাল থাকে। ২০০৪ সালের আলোচিত ২১ অগস্ট গ্রেনেড হামলায় কায়কোবাদ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২-এ এ মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনের ফাঁসি এবং বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ জনের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে রায় ঘোষণা করেছিলেন। তবে বিচারিক আদালতের এ রায় বাতিল করে গত বছরের ১ ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ